আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের বইয়ের প্রথম অধ্যায়ের ছোট্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটার বিষয় হচ্ছে সংখ্যা প্রতীক কি। দেখো, বোর্ডের মধ্যে লেখা আছে সংখ্যা প্রতীক। সংখ্যাকে লিখে প্রকাশ করার জন্য আমরা যে সকল অঙ্ক বা চিহ্ন ব্যবহার করি সে সকল অঙ্ক বা চিহ্ন সমূহকে একত্রে সংখ্যা প্রতীক বলে। সংখ্যা প্রতীক 10টি, যথা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। এই যে 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক বা চিহ্ন আছে, এই চিহ্ন সমূহকে সংখ্যা প্রতীক বলে। দেখো, এখানে 3 × 9 = 39 আমরা লিখেছি। এই 39কে প্রকাশ করার জন্য আমরা এখান থেকে 3 সংখ্যাটা নিয়েছি, আবার এখান থেকে 9 সংখ্যাটা নিয়েছি। 3 এবং 9 এর সমন্বয়ে আমরা 39 এর সংখ্যাটাকে প্রকাশ করছি এই প্রতীকগুলোর সাহায্যে। এগুলোই হচ্ছে সংখ্যা প্রতীক। এখানে আবার দেখো 378 আছে। এই 378 সংখ্যাটাকে লেখার জন্য আমি 3, 7 এবং 8 নিয়েছি। এই তিনটার সমন্বয়ে আমরা 378 লিখেছি। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যে সকল সংখ্যাগুলো ব্যবহার করি সবগুলাই কিন্তু এই 10টা প্রতীকের ভিতরেই নিহিত থাকে। অর্থাৎ সর্বশেষ আবারও বলি, আমরা কোনো সংখ্যাকে লিখে প্রকাশ করার জন্য যে সকল অঙ্ক বা চিহ্ন ব্যবহার করি সে সকল অঙ্ক বা চিহ্ন সমূহকে সংখ্যা প্রতীক বলে। আর সংখ্যা প্রতীক মোট 10টি, 0 থেকে 9 পর্যন্ত। যদি এটাকে আমরা একটু ভেঙে বলি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9।